আসসালামু আলাইকুম। এই যে এই ব্যাংকটা দেখানোর কারণ হচ্ছে আমি বলছি, কালকে আমার এক বন্ধু আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে, দোস্ত আমার একটু সমস্যা, আমি তোর এখানে আসবো, একটু কথা ছিল। তাই আমি বললাম ঠিক আছে তুই আয়। দুপুর 2টার সময় আসলো। আমি তার লাঞ্চের ব্যবস্থা করলাম। আমার ফ্যামিলি বাড়ি গেছে, আমার পুরো ফ্ল্যাট ফাঁকা। আমি তার লাঞ্চের ব্যবস্থা করলাম। গোসল করলো, লাঞ্চ করলো। আমি তাকে একটি রুম ছেড়ে দিলাম, সে ঘুমালো। সন্ধ্যাবেলা বললো, দোস্ত আমি বাসায় যাব, তোর সাথে আমার কিছু কথা ছিল, তোর কথাগুলো আমি এখন বলতে পারছি না, আমি ফোনে বলবো, আমাকে 1,000 টাকা দাও। তা আমি বললাম ঠিক আছে, সমস্যা নাই। তাকে আমি 1,000 টাকা দিলাম। এখন রাতের বেলা আমার কেমন যেন সন্দেহ হলো। আমার ফ্লোরের টাইলসে ব্যাংক কালারের মতো কিছু ময়লা পড়ে আছে। তা আমি চিন্তা করলাম এগুলো আবার কি। খাটের নিচে মাথা দিয়ে দেখতেছি আমার ব্যাংকটা মাটিতে পড়া। ব্যাংকটা বাইর করে দেখি ব্যাংকটার এই অবস্থা। যে ব্যাংকে আমি পরশুদিন রাতেও টাকা ফেলেছিলাম, কারণ কালকে রাতে দেখি এই অবস্থা। আমার বাসায় কালকে কেউ ছিল না, ও আর আমি ছিলাম সারাদিন। আর আপনারা বুঝেন, এখন ওকে আমি ডিরেক্ট ধরতেও পারতেছি না, কারণ আমি তো দেখিনি। না দেখলে কীভাবে বলবো। আমি জাস্ট ভিডিওটা তার উদ্দেশ্যে করছি এবং সকল বন্ধুদের উদ্দেশ্যে করছি। আসলে বন্ধু এমন একটি শব্দ, যে শব্দের ভিতর কোনো সার্থকতা থাকবে না। তুই যে কাজটা করে গেলি, এটা দেখার পরে মানুষের বন্ধুর প্রতি বন্ধুকে বিশ্বাস থাকবে? আমি তোকে নাম ধরে বলতেছি না তোর মান সম্মানে ক্ষতি হবে, আমি তোকে জাস্ট এতটুকুই বলি, তুই কি আর জীবনে কোনোদিন বিপদে পড়বি না? তোর কি এটাই লাস্ট বিপদ ছিল? তুই আমাকে বললেই পারতি, আমি তোর জন্য কলিজা দিয়ে দিতাম। যাক, আল্লাহ তোকে বোঝার তৌফিক দান করুক। ভালো থাকুক পৃথিবীর সকল বন্ধুরা।